আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ইতিমধ্যেই 3টি ধাপে যে শিক্ষকবৃন্দের ইএফটিতে নাম এসেছে, তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যে 1.5 লাখ শিক্ষকের নাম এসেছে, তাদের ভুল সংশোধনের তথ্য আবার 2 মাসের মধ্যে পাঠাতে হবে মাউসিতে। তো এ বিষয়ে আলোচনা করব। আলোচনার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক এই বিষয়ে। যে বিষয়টি হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় দফের যে ভুলগুলো ছিল শিক্ষক কর্মচারীগণের, সেই ভুলগুলো সংশোধন করে ইতিমধ্যেই মাউসি কিন্তু নাম প্রকাশ করেছে এবং বেতন দেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই গত বৃহস্পতিবার 30শে জানুয়ারি দ্বিতীয় দফের 67,444 জন শিক্ষকের বেতন ব্যাংকে ঢুকেছে জার্জির অ্যাকাউন্টে। তৃতীয় দফের 84,000 শিক্ষক কর্মচারীগণের বেতন কিন্তু এখনও শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকেনি। তো এ বিষয়ে আমি বলতে চাই, এটা আমার নিজস্ব মতামত। আমি বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় এবং তৃতীয় দফের 1.5 লাখ শিক্ষক কর্মচারীগণের তথ্য আবারও পুনরায় সংশোধন করে মাউসিতে পাঠিয়ে দেবে, এই ধরনের একটা নির্দেশনা চাচ্ছে। কিন্তু আমার মনে হয় এটার কোনো প্রয়োজন নাই। কারণ যে ভুলগুলো ছিল শিক্ষক কর্মচারীগণের, সে ভুলগুলো সংশোধন করে মাউসি কিন্তু ইতিমধ্যেই তালিকা প্রকাশ করেছে 1.5 লাখ শিক্ষক কর্মচারীগণের, এবং বেতনও দেওয়া শুরু হয়েছে। আমি মনে করি যে এ বিষয়ে যে শিক্ষক কর্মচারীগণের যে ভুল ত্রুটিগুলো ছিল তা কিন্তু ইতিমধ্যেই সংশোধন হয়ে গেছে। তো এরপরেও তাদের আর তথ্য সংশোধন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই আমি মাউসিকে অনুরোধ করব যে আপনারা আর বিড়ম্বনা না বাড়িয়ে অতি শীঘ্রই এমপিভুক্ত শিক্ষকগণের যাদের নাম প্রকাশ করেছেন, তালিকাভুক্ত হয়েছেন, তাদের বেতন ভাতাটা অবিলম্বে দিয়ে দিন। কারণ শিক্ষক কর্মচারীরা স্বল্প বেতনে চাকরি করে, যে বেতনে চাকরি করে তারা তাদের সংসার 15 দিনেও চলে না, তাদের খরচ 15 দিনও চালাতে পারে না এই বেতন দিয়ে। এর মধ্যে আবার 2 মাস ধরে বেতন নেই। তাই অনতিবিলম্বে আমি মাউসিকে অনুরোধ করব, আপনারা দ্রুত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের বেতনটা তাদের জার্জির অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। তৃতীয় দফের যে 84,000 শিক্ষকগণ নাম প্রকাশ করেছে, তাদের বেতন এখনও ঢুকে নাই ব্যাংকে। তো আমি অনুরোধ করব যে আপনারা এই 84,000 শিক্ষকগণের বেতনটা তাড়াতাড়ি আপনাদের মন্ত্রণালয় থেকে জিও জারি করে তাড়াতাড়ি শিক্ষক কর্মচারীগণের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।